হ্যালো গাইস, আমি মেঘা। কেমন আছো তোমরা? এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমার বোনের জন্মদিন, তাই আজকে আমি যাচ্ছি মামার বাড়িতে। আমি, মা আর আমার সোনা, মানে আমার দিদির মেয়ে। যাওয়ার পথে মা মামা বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিল। যেহেতু সকালবেলা, তার জন্য রাস্তা কিন্তু খুবই ফাঁকা ছিল। আর কয়েকদিন টানা এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় লোকজন নেই বললেই চলে। ভগবান, আমি কি ফেমাস হব না? মিমির বানা তো সব ফেমাস। আমার মনে মিমির বানা তো আমার ছবি একটাও নেই। জানো তো, আজ সকাল 6টার সময় ঘুম থেকে মা তুলে দিয়েছিল। অন্য সময় আমার ঘুম ভাঙতেই চায় না, বাট কোথাও যাওয়ার সময় হলে আমার রাতে ঘুমিয়ে আসতে চায় না। আমি এত এক্সাইটেড থাকি। তোমাদের সাথেও বুঝি এটা হয়? আমার সাথে কিন্তু এটা সব সময়তেই হয়। আমি যখনই কোথাও যাওয়ার কথা ভাবি, আমার রাতে ঘুমিয়ে আসে না। আমি ভীষণ এক্সাইটেড থাকি যে আমি কখন যাব সেখানে, কোথায়। মানে অন্য সময় হলে আমার ঘুমটা ভাঙতোই না, মা যতই ডাকুক না কেন আমি ঘুম থেকে উঠতামই না। আমি ঠিক যখন ভাববো যে হ্যাঁ আমি এই কটাতে ঘুম থেকে উঠবো, তো সেই টাইমেই আমি ঘুম থেকে উঠি। তার 1 সেকেন্ড আগে উঠি না আমি। তো এটা আমাদের ইছামতি নদী। তো এই নদীটা পার করেই আমি এখন মামা বাড়িতে যাব। তো এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি। হ্যালো গাইস, আমি ছোট মামার বাড়ি যাচ্ছি। হ্যালো গাইস, সবাই লাইক সাবস্ক্রাইব করে দিন। প্রায় অনেকক্ষণ ধরে বসে আছি, তবুও অটো ছাড়েনি। বসে থাকতে থাকতে খুব বিরক্তি লাগছিল পুরো। মাকে বলছিলাম যে কখন অটোটা ছাড়বে, কখন অটোটা ছাড়বে। আর বসে থাকতে ইচ্ছা করছে না। তো আমার অসহ্য লেগে যাচ্ছিল। তো তারপরে অবশেষে অটোটা ছাড়লো, তারপরে আমরা যেতে শুরু করলাম। ছোটোবেলা জানো তো, কোথাও যেতে খুব ভালো লাগতো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে বাড়ি থেকে কোথাও যেতেই আর ইচ্ছা হয় না। মনেই হয় না যে কোথাও যাই। আর কোথাও গেলে একদিন থাকলে মনে হয় যে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। আর ভালো লাগে না, সেখানে আর মন থাকেই না। বাড়িতে চলে আসে মনটা আমার। বাড়ি ছাড়া কোথাও গিয়ে একদিন থাকলে, একদিন পর যখন বাড়িতে আসি মনে হয় কতদিন পরে বাড়িতে আসলাম। তো তোমাদের তো একটু আগেই বললাম, কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে মাঠে সব জায়গায় এত পরিমাণে জল জমে গেছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এত জল জমে গেছে মনে হচ্ছে পুকুর পুকুর দিয়ে যাচ্ছে রাস্তার পাশে। যখন মাঠগুলো দিয়ে যাচ্ছি মনে হচ্ছে পুকুর। তারপর মামা বাড়িতে চলে আসলাম আর বোনকে গিফটটা দিয়েও দিলাম। বোনের খুব পছন্দ হয়েছে গিফটটা। আর তারপর কেক কাটিং করলো বোন। আর দুপুরবেলাতেই যেন কেকটা কেটেছিল, কারণ রাতেবেলাতে না থাকা হবে না, কেউই থাকবে না। তো রাতেবেলাতে তার জন্য কাটা হয়নি, দিনের বেলাতেই কেটে নিয়েছিল কেক। ছোটোবেলা বার্থডে নিয়ে সবার একটা বেশি এক্সাইটেড থাকে। আর তারপর খেতে বসে গেছিলাম। খেয়েছিলাম বিরিয়ানি, চিকেন আর স্যালাড ছিল। তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। আর তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপর পড়ছিল বৃষ্টি। তারপরে রাত হয়ে গেছে, আসবো কীভাবে? মা বৃষ্টির মধ্যে বললো চল বাড়ি চল, থাকবো না, যেতেই হবে বাড়ি। তো রাস্তায় বেরিয়ে পড়লাম, খুব বৃষ্টি হচ্ছিল। তো রাস্তায় আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম। এদিকে এত বৃষ্টি পড়ছে, ছাতাতেও মানছিল না, আর অন্ধকার, কারেন্টটাও ছিল না। তারপর অবশেষে একটা অটো পেলাম। তারপর অটোতে করে আমরা চলে আসলাম বনগাঁতে। বনগাঁ নেমেও দেখি তখনও বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে। তো তারপরে টোটোতে করে বাড়ির দিকে রওনা দিলাম। তারপর বাড়িতে পৌঁছেছি, দেখি তখনই বৃষ্টিটা থেমে গেল। বলো তো কেমন রাগ হয়? সারা রাস্তা বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলাম, আর বাড়িতে আসতেই বৃষ্টিটা থেমে গেল। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো বাই, সবাই ভালো থেকো, টাটা।